এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, কাব তুমি কেন গেলা না? কাবে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গ্রহণযোগ্য কোনো কারণ নাই। বাগানে গাছের মধ্যে খেজুর পাকছে, মনে মনে চিন্তা করছিলাম জিহাদের থেকে আসতে আসতে আবার খেজুরগুলা জরি জরি পড়ি নষ্ট হইয়া যায় কিনা, এই জন্য খেজুরগুলা পাড়ি যাব কিনা মনে মনে খেয়াল করছিলাম। সকালবেলায় খেজুরগুলা পাড়ি বিকেলবেলায় রওনা দেব। বিকেলবেলায় খেয়াল করছিলাম আগামীকাল সকালে খেজুরগুলা পাড়ি আগামীকাল বিকালে রওনা দেব। এই করতে করতে আর খেজুর পাড়াও হইল না, রওনা দেওয়াও হইল না, আপনি ফেরত আসি গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। হযরতে মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও গ্রহণযোগ্য কোনো কারণ নাই। আমার ভাই কাবের যে বক্তব্য আমারও সেই বক্তব্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও গ্রহণযোগ্য কোনো কারণ নাই। আমার সাথী ভাইরা দুইজনের যেই বক্তব্য আমারও সেই বক্তব্য। কথা বুঝছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের বক্তব্য শোনার পরে রায় দিলেন। রায় কি রায় দিলেন? হে আমার সাহাবীগণ, আমি ঘোষণা করিতেছি, এখন থেকে যতক্ষণ পর্যন্ত এই তিনজনের ব্যাপারে আসমান থেকে কোনো সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত এদের তিনজনের সাথে আমি সম্পূর্ণ বাইকাট ঘোষণা করলাম। কি বয়কট ঘোষণা করলাম? এদের সাথে কেউ কথা বলবে না, এদেরকে কেউ সালাম দিবে না, এদের সালামের কেউ উত্তর দেবে না, এদের সাথে কেউ লেনদেন করবে না, সম্পূর্ণ সোশ্যাল বাইকাট। কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবি, আরেকজন হেলাল ইবনে উমাইয়া, জাযাকাল্লাহ। হযরতে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু বয়োজ্যেষ্ঠ সাহাবী, মুরব্বী সাহাবী, বয়স্ক সাহাবী হযরতে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু। ওনারা তিনজন যায় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাক্রমে গেছে, কিন্তু সেখানে কাফেরদের অনুপস্থিতির কারণে কাফেররা ভাগি গেছে, যুদ্ধ হয় নাই। যুদ্ধ হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রিটার্ন মদিনা শরীফ আসি গেছে। মদিনায় আসি এবার অনুপস্থিত যারা যায় নাই এদেরকে সবাইকে ডাকছেন মসজিদে নববীতে। কথা বুঝতেছেন? মসজিদে নববীতে সবাইরে ডাকি তো নবীজির সামনে গোল হইয়া সবাই বসছে, তো একজন একজন করে ডাইন দিক থেকে রাসূল আসলাম জিজ্ঞেস করছে, তুমি কেন গেলা না? একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, কেমনে যাব? যেই সময় আপনি রওনা দিবেন সময় ঘোষণা করছেন, সেই সময়টার মধ্যে আমার ঘরে আগুন লাগছে। এখন ঘরের আগুন নিবেইতে নিবেইতে আপনি চলে গেছেন, আপনার সাথে আর আমার যাওয়া হইল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ঠিক আছে, তোমার কারণটা গ্রহণযোগ্য কারণ, এই কারণে তোমাকে ক্ষমা করা হইল, তুমি নিষ্কৃত। আরেকজনের জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে জিজ্ঞেস করলেন, তুমি কেন গেলা না? হে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে যাব? যেই টাইমে যাওয়ার সময় ওই টাইমে আমার আদরের সন্তানটা কূপের মধ্যে পড়ে গেছে। কূপের থেকে আমার সন্তানটাকে উদ্ধার করতে করতে আপনি বাইরে হইয়া গেছেন, আপনাকে আর পাই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোমার কারণটাও গ্রহণযোগ্য, তোমাকেও ক্ষমা করা হইল, তোমাকেও নিষ্কৃতি দেওয়া হইল। বুঝি থাকলে বলুন, এই দুইজনে যেই দুইটা কারণ কইল, এগুলা সত্য না মিথ্যা? ডাহা মিথ্যা? ডাহা মিথ্যা। এখন মিথ্যা যে এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, কারণ রাসূল তো আলেমুল গায়ব না। রাসূল আলেমুল গায়ব না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য মনে করি তাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু জাননেওয়ালা একজন উপরে আসেনি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব,
এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, কাব তুমি কেন গেলা না? কাবে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গ্রহণযোগ্য কোনো কারণ নাই। বাগানে গাছের মধ্যে খেজুর পাকছে, মনে মনে চিন্তা করছিলাম জিহাদের থেকে আসতে আসতে আবার খেজুরগুলা জরি জরি পড়ি নষ্ট হইয়া যায় কিনা, এই জন্য খেজুরগুলা পাড়ি যাব কিনা মনে মনে খেয়াল করছিলাম। সকালবেলায় খেজুরগুলা পাড়ি বিকেলবেলায় রওনা দেব। বিকেলবেলায় খেয়াল করছিলাম আগামীকাল সকালে খেজুরগুলা পাড়ি আগামীকাল বিকালে রওনা দেব। এই করতে করতে আর খেজুর পাড়াও হইল না, রওনা দেওয়াও হইল না, আপনি ফেরত আসি গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। হযরতে মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও গ্রহণযোগ্য কোনো কারণ নাই। আমার ভাই কাবের যে বক্তব্য আমারও সেই বক্তব্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও গ্রহণযোগ্য কোনো কারণ নাই। আমার সাথী ভাইরা দুইজনের যেই বক্তব্য আমারও সেই বক্তব্য। কথা বুঝছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের বক্তব্য শোনার পরে রায় দিলেন। রায় কি রায় দিলেন? হে আমার সাহাবীগণ, আমি ঘোষণা করিতেছি, এখন থেকে যতক্ষণ পর্যন্ত এই তিনজনের ব্যাপারে আসমান থেকে কোনো সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত এদের তিনজনের সাথে আমি সম্পূর্ণ বাইকট ঘোষণা করলাম। কি বয়কট ঘোষণা করলাম? এদের সাথে কেউ কথা বলবে না, এদেরকে কেউ সালাম দিবে না, এদের সালামের কেউ উত্তর দেবে না, এদের সাথে কেউ লেনদেন করবে না, সম্পূর্ণ সোশ্যাল বাইকাট। কে ঘোষণা করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত সাহাবীরা মানতেন না না মানতেন? এখন আমরা মসজিদের হুজুরের ঘোষণা মানিনি। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। যদি হুজুরের বক্তব্য আমার মত মতো, আমার দলের মত মতো, আমার স্বার্থ মতো হয়, তাহলে না হুজুর ভালো। একটু টার্মেটার হইলে এইবার হুজুর খারাপ হইয়া যাইতে আর 1 মিনিটও তো লাগে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের থেকে তিনজনের জন্য বাইকাট ঘোষিত হয়েছে, সঙ্গে সঙ্গে এই কথাটা গোটা মদিনা শরীফের মধ্যে ছড়াইয়া পড়ছে। মসজিদ থেকে বাইর হইয়া হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু, মনোযোগ আসেনি? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। মসজিদ থেকে বাইর হইয়া হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ঘরে গেছেন। স্ত্রী সামনে পড়ছে, স্ত্রী সামনে পড়ছে। স্ত্রীকে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। স্ত্রী কাব ইবনে মালিকের সালামের উত্তর না দিয়া উল্টা দিকে ঘুরে গেছে। উল্টা দিকে যাইয়া আবার কাব ইবনে মালিক কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার কাব ইবনে মালিকের স্ত্রী সালামের উত্তর না দিয়া উল্টা দিকে ঘুরে গেছে। আবার তৃতীয়বার কাব ইবনে মালিক সেদিকে যাইয়া আবার কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও কাব ইবনে মালিকের স্ত্রী সালামের জবাব না দিয়া অন্য দিকে ঘুরে গেছে। 3 বার যখন এই ঘটনা ঘটছে, কাব ইবনে মালিকের এবার মেজাজ গরম হইয়া গেছে। এবার বিবিরে কয়, এই বেটি, কিরে তোর সাহস কি? বেয়াদব, তুই আমার স্ত্রী না? তোকে আমি মোহর আদায় করি ঘরে উঠাইছি না? তোর সাথে আমার দীর্ঘদিনের স্বামী স্ত্রীর একটা ভালোবাসার সম্পর্ক আছে না? সব কি তুই ভুলে গেলি নাকি? 3 বার তোকে সালাম দিলাম, তুই আমার সালামের উত্তর দিলি না তো দিলি না, বরং উল্টা দিকে ঘুরে গেলি, কারণটা কি? তাড়াতাড়ি জবাব দে, তাড়াতাড়ি। আমার বেহরা দোস্ত আবাব কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কয়, ও কাব ইবনে মালিক, আপনার সব কথা ঠিক আছে, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী,
আপনি আমার মোহর আদায় করি আমাকে ঘরে উঠেছেন, আপনার সাথে আমার দীর্ঘদিনের স্বামী স্ত্রীর বন্ধন আছে, ভালোবাসার বন্ধন আছে, কিন্তু আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে জানাইয়া দিতে চাই, আপনাদের তিনজনের জন্য কলিজার নবীর জবানের থেকে বাইকাট ঘোষণা হয়েছে। আমি আপনার মতো হাজার স্বামী ত্যাগ করতে পারি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইকাট অমান্য করতে পারি না। আশিক সাদেক কুনদ জারা ফেদা, আশিক সাদেক কুনদ জারা ফেদা, মারহাবা বর আশিক আসাদ মারহাবা। একজন মহিলা কি জবাব দিল স্বামীকে, সারা দুনিয়াকে বুঝাইয়া দিয়া গেল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলাদেরকে বুঝাইয়া দিয়া গেল, ও দুনিয়ার মহিলারা, তোমার স্বামীকে তুমি যেই পরিমাণ ভালোবাসবা, মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে নবীজিকে তার থেকে কোটি গুণ বেশি ভালোবাসতে হবে। আসেনি নবীর ভালোবাসা? গোটার ডিমে আছে। আমার বেয়েরা দুস্তাবাব, তিনজনের জন্য বাইকাট ঘোষণা হয়েছে। মদিনা শরীফের মধ্যে এরা তিনজন হাঁটে চলে, কেউ কথা কয় না, কেউ সালাম দেয় না, কেউ সালামের উত্তর দেয় না। বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে গিয়া বড় লম্বা হাদিস, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, কোনো মানুষ আমার সাথে কথা কয় না, ঘরে বাইরে কেউ আমারে সালাম দেয় না। কোনো সময় আমার মন চায় বড় একটা দেওয়ালের উপরে উঠি, সেখান থেকে লাফাইয়া পড়ি, আমি আত্মহত্যা করি। মনে চায় এই জীবন রাখি লাভ কি, যেই জীবনের সাথে কোনো মানুষের লেনদেন নাই। হাত্তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা নবীও আমার সাথে কথা বলে না।